আজ 24শে ফাল্গুন, ইংরেজির 9ই মার্চ। সময় সকাল 7টা। আজকে এক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আজ আমার বিয়ে। আজ এখন এই সময় বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটি আরম্ভ হবে। বিয়ের এই টুকরো টুকরো মুহূর্তের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে। তাহলে চলুন বন্ধুরা, এখন গায়ে হলুদের পর্বটি আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার বোন, বড় আদরের ছোট বোন। এর কোলে যে ছেলেটি বসে রয়েছে, বাচ্চাটি, ওটি আমার ভাগনা, অর্থাৎ বোনের ছেলে। এরা আমার দুই অন্তরঙ্গ ছাত্র। বন্ধু বললেও কিন্তু ভুল বলা হবে না। আমার সর্বক্ষণের সাথী জিৎ এবং অরিজিৎ। ইনি আমার মা। গায়ে হলুদের শুভ কাজটিও তাই মায়ের হাত দিয়েই সুসম্পন্ন হোক। এনার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি আমার জামাইবাবু। বন্ধুরা, বিয়ে করছি অথচ কিছু তত্ত্ব থাকবে না, এটা কিন্তু ভারী অন্যায়। তাই যৎসামান্য তত্ত্ব এবং তত্ত্বসূচি আয়োজন করেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমার গায়ে ছোঁয়ানো হলুদের সাথে তত্ত্বগুলি সঙ্গীতার বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবে। তো এখন সময় প্রায় আগত।
ভালো তো এই গাড়িগুলো একটু ছবিটা তুলছে ইতি গন্ধপুষ্পী গঙ্গা হইনবা শোকদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি পুষ্পৈ নিত্যমিব ভবন্তি দেখি পড়েন না গায়ে হলুদ সম্পন্ন। গায়ে হলুদের তত্ত্বগুলিও অনেক আগেই সঙ্গীতার বাড়ি রওনা হয়ে গেছে। তো এখন বেলা প্রায় 11টা, সময় স্নানের। তো চললাম বন্ধুরা স্নান করতে। আমাদের একটি পারিবারিক রিচুয়াল রয়েছে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সাধারণত আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদীতে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। নদীতে যদিও জল নেই, তাই নিয়ম রক্ষার্থে নদীতে তো যেতেই হবে, কারণ নদীর জল মাথায় না নিলে আমাদের কোনো শুভ কাজ সম্পন্নই হয় না। স্নান তো হয়ে গেল বন্ধুরা, এরপর বাড়ির পথে রওনা দিই। একটি নিয়ম রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানবেন, স্নানের পর আপনাকে মাথা ঢেকে বাড়ির পথ রওনা হতে হয়। তো সেই মতো আমিও মাথাটি ঢেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বললেই হবে। তুমি আজ মন করো আসন শুদ্ধি মন্ত্রস্য মেরু মাংসাং সৃজামসি। ব্যাস আমি ছেড়ে দিচ্ছি, তুমি পরেরটাই ধরো। ওম যদবাচ্চ মাংসাং সৃজামসি। পরেরটাই ধরো। বরযাত্রী তো তৈরি, কিন্তু বর কোথায়? এই তো আমিও তৈরি, একেবারে বরবেশে। কেমন লাগছে বন্ধুরা? কমেন্ট বক্সে কমেন্ট করে না জানালে একদম রাগ করব কিন্তু। যিনি বরণ করছেন আমাকে, ইনি হলেন আমার বড় মাসি। ছোটবেলা থেকেই বড় মাসির বাড়িতে থেকেই আমি মানুষ হয়েছি। মাসিমণিকে আমি আমার দ্বিতীয় মা হিসাবে মেনে থাকি। বিয়ে করতে বেড়ানোর আগে যে সমস্ত সামাজিক নিয়মকানুনগুলো থাকে সেইগুলো প্রায় সম্পন্ন। এরপর আমি বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, অবশ্যই বিয়ে করতে। আমার সাথে আমার বাহন গাড়িটিও তৈরি।
গাড়িটি কেমন সাজানো হয়েছে এটিও জানাতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা, আমি এখন গাড়িতে উঠে বসেছি, নামবো একেবারে শ্বশুর বাড়িতে। আগামী পর্বে বিয়ের আরও কিছু অংশ নিয়ে ফিরছি। তার আগে কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ঢং ঢং করে বাজান। গাড়ি থেকে নেমে যেন আপনাদের বেল আইকন বাজানোর ঢং ঢং শব্দটা শুনতে পাই। তো চলুন বন্ধুরা, মজা করলাম অনেক, দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভালো থাকবেন।